হ্যালো গাইজ, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি ওয়েস্ট বেঙ্গল এসআইআর ভোটার লিস্ট 2002 সালের কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি ডাউনলোড করবেন পিডিএফ, এবং সেই পিডিএফটি ডাউনলোড করে আপনি যে কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে কম্পিউটারে শেয়ার করে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। যে কোনো একটি ব্রাউজার প্রথমে ওপেন করবেন। তো সিম্পলি আমি গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারটি ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর আপনাকে সার্চ বারের মধ্যে লিখতে হবে ভোটার এসআইআর LIST লিস্ট 2002, এটা লিখে সার্চ করবেন। করার পর আপনার সামনে একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, CEO ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লিঙ্কটি দেওয়া আছে ceoWestBengal.nic.in। এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনি চাইলে ওখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন। তারপরে কি করব আমরা, এই ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে, যেখানে বলা হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটি চুজ করতে। সিম্পলি আমি আমার ডিস্ট্রিক্টটি চুজ করে নেব। আপনি এখান থেকে আপনার যে জেলাটি আছে বা আপনার যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টটি চুজ করবেন। তো সিম্পলি এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটি চুজ করলাম। তো ডিস্ট্রিক্টে চুজ করার পর আপনার সামনে এরকম লিস্ট চলে আসবে। এটা হচ্ছে আপনার বিধানসভা, আপনি কোন বিধানসভা আন্ডারে পড়ছেন, মানে এই জেলাতে যতগুলি বিধানসভা থাকবে সেই বিধানসভার নামগুলি শো করবে। সেখান থেকে আপনার কোন বিধানসভা আন্ডারে আপনি পড়ছেন সে সমস্ত বিধানসভার নামগুলি শো করবে। মানে যেই বিধানসভা আন্ডারে ভোট দেওয়া হয়, এক একটা ব্লকে এক একটা পাশে দেখবেন নাম্বার দিয়ে আছে এবং তার পাশে বিধানসভার নামগুলি লেখা আছে। যদি আপনার জানা না থাকে, আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি জানে যে কোন বিধানসভা আন্ডারে আপনি ভোট দেন, সেই বিধানসভাতে ক্লিক করবেন। যেমন আমার কাছে দেখতে পাচ্ছি ইন্দাস কতুলপুর, আমার যেহেতু ইন্দাস বিধানসভা আন্ডারে পড়ছে, আমি ইন্দাসের মধ্যে ক্লিক করলাম। 255 এর মধ্যে যে পোলিং স্টেশন নেমটি আছে সেই নেমটি এখান থেকে চুজ করতে হবে। অর্থাৎ আপনি যেই স্কুলে ভোট দেন বা যে জায়গায় ভোট দেন সেটিকে বলা হয় পোলিং স্টেশন। ঠিক আছে, তা আপনি মনে করুন যে আপনার গ্রামে কোনো প্রাইমারি স্কুলে ভোট দিয়ে থাকেন, ছোট থেকে আপনি দেখে এসেছেন, সেই স্কুলের নামটি আপনাকে সার্চ করতে হবে। তার জন্য কী করবেন, ওপরে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপর লেখা আছে ফাইন্ড পেজ। এই অপশানের মধ্যে ক্লিক করার পর আপনার যে গ্রামের যে স্কুলটি আছে সেই গ্রামের স্কুলের যে নাম সে নামটি লিখবেন। সিম্পলি আমি আমার গ্রামের স্কুলের নামটি সার্চ করে নেব। দেখতে পাচ্ছি এখানে সমস্ত গ্রামের স্কুলের নাম শো করছে, যেমন পাঁটরাই প্রাইমারি স্কুল, সরিষনাড়া প্রাইমারি স্কুল ইত্যাদি। এখান থেকে যে স্কুলটি আপনার পড়ছে সেই স্কুলটি এবং আপনার যে বুথ নাম্বার আছে সেই বুথ নাম্বারটি পাশে শো করবে। আপনি চাইলে বুথ নাম্বার অথবা আপনার যে স্কুলে ভোট দেন সেই স্কুলটির নামটি কিন্তু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর সাইড দিকে স্ক্রল করে সরালে এখানে একটা অপশন দেখতে পাবেন ফাইন রোল। এই ফাইন রোল যে অপশনটি আছে এই অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, ফাইন রোল। এই ফাইন রোলের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে একটা ক্যাপচার আসবে। এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে ফিল আপ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরোপুরি কিন্তু একটা PDF ওপেন হয়ে যাবে। কোণে দেখতে পাচ্ছেন এখানে অংশ নম্বর দেওয়া আছে এবং কোন গ্রামের আপনি দেখছেন, কোন জেলার আপনি দেখছেন, সমস্ত রকম বিষয়টা কিন্তু এই প্রথম পাতার মধ্যে থাকে। এই প্রথম পাতাটি প্রিন্ট আউট করে নেবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাচ্ছেন একটা প্রচুর বড় লিস্ট দিয়েছে। এই লিস্টের মধ্যে সমস্ত ব্যক্তির নাম আছে। ওই 2002 সালে যারা যারা ভোট দিয়েছিল প্রত্যেকটা ব্যক্তির নাম, ক্রমিক নম্বর তার এবং ভোটার কার্ড নাম্বার পর্যন্ত রাইট সাইডে দেওয়া থাকবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে নামগুলি খুঁজে খুঁজে মিলিয়ে নেবেন। যে ব্যক্তির নামে আপনি দেখতে পাবেন তার কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো সিম্পলি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর একটা PDF ওপেন হয়ে গেছে। PDF বা হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য সিম্পলি আপনাকে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে দেখবেন প্রিন্ট নামক একটা অপশান আছে, প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, নিচের দিকে এসে পেপার সাইজ যেটা আছে পেপার সাইজে ক্লিক করে এখান থেকে A4 চুজ করতে হবে, ফর A4। তারপর ওপরে দেখবেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করে সেভ অ্যাজ PDF এই অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু এটা আপনার মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। সিম্পলি আপনি PDFটাকে নামটা এডিট করে যে কোনোটির নাম দেবেন। আমি সিম্পলি একটা নাম দিলাম, .pdf লিখে সার্চ করে। এভাবে খুব সহজে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।